হ্যালো এভরিওয়ান, আমি মৌপর্ণা। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু টাইম কাটানোর জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মি টাইম নয়, টাইম কাটানোর জন্য। সপ্তাহে সারাটা দিন আমরা যে যার কাজে ব্যস্ত থাকি, এরকম আলাদা করে টাইম স্পেন্ড করার সময় হয়তো হয় না। সেরকম আমাদের ক্ষেত্রেও তাই। ও সারাদিন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমিও তাই। দেখো কি সুন্দর সানসেটটা লাগছে, ওই জন্য ভাবলাম এটা তোমাদেরকে দেখাই। বেশ ভালো লাগছে, কিন্তু তার সাথে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। তো যেটা বলছিলাম, তো যে যার কাজে আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি। তো আমার মনে হয় যেন সপ্তাহে অন্তত একটা দিন নিজেদের অন্তত কিছুটা সময় মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত। তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেমন আজকেই ধরো আমরা বিকেলবেলায় 6টা নাগাদ বেরিয়ে পড়েছি। আজকে শনিবার, তো মেঘ খেলছে। তো আমরা চলে এসেছি মেছেদা, আমাদের বাড়িরই একটু জন্য মিষ্টি নেব বলে। তো এটাও কিন্তু একটা কোয়ালিটি টাইম। দুজনে কিছুটা দূর ড্রাইভ করে এলাম, দুজনে একসাথে মিষ্টি কিনলাম, একটু গল্প করতে করতেও আসা হলো। এটাও কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমার কাছে টাইম স্পেন্ড করা মানে কিন্তু এইটাও বিষয়। দেখো, মেছেদা স্টেশনের কাছেই কিন্তু এই মিষ্টির দোকানটা। তো ওখান থেকে আবার ব্যাক করে একটু বাজারে যাব, টুকটাক স্টেশনারি জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলোও নিয়ে নেবো। ওই জন্য আমার বর যখন ড্রাইভ করছিল, আমি বললাম দাঁড়াও, তোমার একটা ক্লিপ নিয়ে রাখি, নাহলে আবার বলবে আমাকে তো দেখাওনি ভিডিওতে। এই আর কি। তো বাজারে এসে দেখি রূপনারায়ণের বড় বড় ইলিশ উঠেছে, কিন্তু দাম একবারে আকাশ ছোঁয়া, প্রায় 2,500-3,000 টাকা করে কিলো বলছিল। এবার সত্যি কথা বলতে বোঝাও যায় না এটা এখানকার না অন্য জায়গায়। যেমন দেখো, একটু ব্রেড নেওয়া ছিল, সেটাও নিয়ে নিলাম। নিয়ে একটু দুজনে এবার বাড়ি ব্যাক করেছি। এখন বেজে গেছে প্রায় 6:30। এইভাবেই আমরা কিন্তু আমাদের নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে থাকি।